সেবা খাতে এবং অন্য অনেক ক্ষেত্রেই দুর্নীতির যে প্রকোপ রয়েছে সেটা নিয়ে অবশ্যই আমাদের চিন্তার কারণ আছে। এক্ষেত্রে আমাদের নাম থেকে যেটা মনে হয় যে দুর্নীতি দমন কমিশন, মানে শুধু দমনটা কিন্তু আসলে মুখ্য না। দুর্নীতি নির্মূল না হোক, একটা সহনীয় মাত্রায় অনেকটা নামিয়ে নিয়ে আসার জন্য এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রতিরোধ। অর্থাৎ রোগের ক্ষেত্রে যেমন বলা হয় না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আগে অসুখ হলে তারপরে সারানো, তার থেকে হচ্ছে টিকা দেওয়া বা রোগ প্রতিরোধমূলক যে কাজগুলো সেগুলো গুরুত্ব অনেক বেশি। দুর্নীতি একটা অবশ্যই ব্যাধি, তো এটি শাস্তি দিয়ে আপনারা অনেকেই বলেছেন যে একটা কঠোর শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তো আমরা আইনের আওতায় এনে সেই চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। আমরা বলবো না যে ক্ষেত্রে পুরোপুরি সফল হয়েছি, তবে আমাদের চেষ্টা আছে। দুর্নীতির ক্ষেত্রে আমরা অনেক বড় বড় মানুষকে, যাদেরকে বলা হতো বা মনে করা হতো যে আইনের হাত তাদেরকে ছুঁতে পারবে না, তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু দুদক কাজ করেছে এবং এখনও করছে। তো বিচারিক প্রক্রিয়া তো একটি সময় লাগে, এই সময়টার জন্য অনেক সময় আমাদের কাছে হয়তো মনে হয় যে কিছুই হচ্ছে না কেন, কিন্তু এখানে প্রমাণ সংগ্রহ, সেগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করা, আসামিকে ধরা, তার যে চুরি যাওয়ার সম্পদ সেটা লোকেট করা, এরকম অনেকগুলো কাজ রয়েছে। ফলে এটা আমাদেরকে একটু সময় দিতে হয়। পাশাপাশি আমরা প্রতিরোধমূলক কাজগুলোতে একটু গুরুত্ব দিতে চাই, যাতে করে আমাদের বিশেষত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের হাত দিয়ে আমাদের ভবিষ্যৎ বর্তমান সব কিছু নির্মিত হয়, 24-এর গণ অভ্যুত্থানের কথা আপনারা বলেছেন, তার মধ্যে দিয়ে যে আমাদের নতুন করে আবার যাত্রা করার সুযোগ হয়েছে, আমরা মনে করি যে এক্ষেত্রে এই যে ছেলেরা আমাদেরকে নতুন করে আমাদের যে অসম্পূর্ণতাগুলো আছে সেগুলো ঠিক করার একটা সুযোগ এনে দিয়েছে। ঠিক একইভাবে আমাদের এই যে সামনের যে প্রজন্মগুলো আসছে, তারা যদি ছোটোবেলা থেকেই দুর্নীতি প্রতিরোধে তাদের মধ্যে একটা মনোভাব গড়ে ওঠে, তাহলে আমরা মনে করি পরবর্তীতে যে শাস্তি আছে সেটার ভয়টা তো আছেই, সেটার পাশাপাশি এই সচেতনতাটা ছোটোবেলা থেকেই তাদের মধ্যে গড়ে উঠবে। কারণ 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ তো আপনারা যেটা সঠিকভাবেই বলেছেন যে বৈষম্যের বিরুদ্ধে, দীর্ঘ বৈষম্য, শত শত বছরের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা 71-এ স্বাধীন হয়েছি। কিন্তু তারপরেও আমাদের বিশেষত অর্থনৈতিক মুক্তিটা এখনও হয়তো পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। যতটুকুই সাফল্য আছে, অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দুর্নীতির কারণে। তো অবশ্যই এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর আছে, আমাদের কাজ করার আছে। এক্ষেত্রে আমরা আরও অনেক বেশি জনসম্পৃক্ত হতে চাই। সেটা এরকম যে আমাদের যে যারা কর্মকর্তা কর্মচারী আছে, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা আছে, ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, আমরা সবাই মিলেই দুর্নীতি দমনের জন্য কাজ করছি। পাশাপাশি আমাদের জনগণ যারা আছে তাদের মধ্যে থেকেও আমরা কিছু অংশীদার চাই যে এই যুদ্ধে তারা আমাদের সাথে কাজ করবে সক্রিয়ভাবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমাদের যে প্রতিরোধ কমিটিগুলো আছে জেলা এবং উপজেলা পর্যায়ে, সেগুলো অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন আমরা সেরকম সক্রিয় ভূমিকা হয়তো দেখতে পাইনি। আমরা এই কমিটিগুলো বিভিন্ন জেলায় এবং উপজেলায় নতুন করে পুনর্গঠন করেছি এবং তাদের সাথে আমাদের জেলা উপজেলার কর্মকর্তারা মতবিনিময় করছেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো কাজ করছি যেটা সরাসরি আমাদের অফিসাররা করেন না। যেমন ছাত্রদের জন্য বা শিক্ষার্থীদের জন্য বিতর্ক বা রচনা প্রতিযোগিতার আয়োজন করা, তাদেরকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস যখন হয় র্যালি করা, এভাবে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করার, আমাদের যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত যে স্কুলগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আমাদের সততা সংঘ গড়ে তোলা, সততা স্টোর যেগুলো আমরা তৈরি করেছি, অনেকগুলোই তৈরি করা হয়েছিল, অনেক ক্ষেত্রে সেগুলো হয়তো ভালোভাবে কাজ করছে না। তো সেগুলো আরেকটু কীভাবে ভালোভাবে কাজ করে, যাতে করে তারা ছোটোবেলা থেকেই তাদের মধ্যে সততার একটা মনোভাব গড়ে ওঠে যে সৎভাবে বাঁচব, আমরা যতটুকুই আমাদের আছে তাতে খুশি থেকে আমরা ভালোভাবে কাজ করব। এটা আমাদের ছোটোবেলা থেকে তৈরি করার জন্য আমরা স্কুল পর্যায়ে এটা রেখেছি। স্কুল পর্যায়ে আমাদের সততা সংঘ, সততা স্টোর, এই দুইটা আইডিয়া নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি। তো কোনো স্কুলে আমরা পরিদর্শনে গিয়ে বা খোঁজ নিয়ে হয়তো জেনেছি যে ঠিক ভালোভাবে কাজ করছে না।
একইভাবে আমাদের যে প্রতিযোগিতাগুলোর কথা বললাম, এগুলো আয়োজনেরও উদ্দেশ্য হচ্ছে এই ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করা, এবং এটা আমাদের কর্মকর্তারা করেন না, তারা শুধুমাত্র সমন্বয় করেন। আয়োজন কিন্তু করছেন আমাদের এই প্রতিরোধ কমিটির যে সম্মানিত সদস্যরা আছেন। আমরা সমাজের যে অংশে, যেমন আমাদের যে সভাপতি সহসভাপতির বক্তব্য শুনলাম, তারা দুজনেই শিক্ষক, এবং এখানেই আরও যারা সদস্য আছেন তাদের মধ্যে অনেকেই শিক্ষকতার মহান পেশায় ছিলেন এবং এখনও হয়তো বা করছেন কেউ কেউ। তাতে করে আমরা মনে করি যে বাচ্চাদের সাথে আমরা আরও বেশি কানেক্টেড হতে পারবো, আরও বেশি সংযুক্ত হতে পারবো, এবং এর মধ্য দিয়ে আমরা আগামী প্রজন্মর হাতে আমাদের আরও সুন্দর, আমাদের স্বপ্নের একটা বাংলাদেশ তৈরি করার কাজটা আমরা তাদের হাতে দিতে পারবো। এই লক্ষ্য নিয়ে আজকে আমাদের প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যদের সাথে আমরা বসেছিলাম। তাদের থেকে আমরা কিছু মতামত পেয়েছি, যেগুলো আমাদের আওতায় আছে। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য, এবং আমরা আরও বেগবান করার জন্য ইতিমধ্যে তাদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এগুলো সম্পন্ন হয়েছে। তারপরও আমরা আমাদের দিক থেকে কিছু পরামর্শ থাকবে যে আপনারাও যেন আমাদের জেলা পর্যায়ের বিভিন্ন যে কর্মকর্তারা আছেন, যে অফিসগুলো আছেন, সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওয়াচডগের ভূমিকা পালন করতে পারেন। আপনারা সেই অফিসগুলোতে যদি দেখেন যে আমরা সেই সঠিক মানে যথাযথভাবে সেবা দিতে পারছি না, আমাদের অসম্পূর্ণতা রয়েছে, অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে, আপনাদের থেকে যদি আমাদের এখানে দুদক কার্যালয় অথবা সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি জানতে পারেন, অনেক ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ হবে। যদি এখানে কাজ না হয়, দরকার আমাদেরকে সরাসরি জানান, আমরা চেষ্টা করব সেখানে আইন অনুসারে মানুষকে সেবা দানটা আরও সহজ করার জন্য। তো আমরা আশা করব আপনাদের মাধ্যমে আমাদের দুর্নীতি প্রতিরোধের যে গুরুত্বপূর্ণ কাজ, এটি আরও অনেক বেশি সফলভাবে এগিয়ে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। একই সাথে এখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয় আছেন, তারা উপস্থিত রয়েছেন। আমরা আশা করব তাদের দিক থেকেও আমাদের এই কমিটিগুলোকে এবং দুদকের যে আমাদের জেলা এবং সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয় আছে, তাদের বিভিন্ন কার্যক্রমে আমরা সবসময় সহযোগিতা পেয়ে থাকি, ভবিষ্যতেও আশা করি এই সহযোগিতাটা পাবো।